হাজারীবাগের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য আর প্রশ্ন। কারণ মৃত্যুর আগে যেন নিজের পরিণতির ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন তিনি। পরিচিত জনদের কাছে এবং থানায় করা জিডিতে রুমি জানিয়েছিলেন তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। একের পর এক ধর্ষণের হুমকি তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। দিনের পর দিন চলা হুমকি, কুৎসা আর ভয় সব মিলিয়ে তিনি ছিলেন গভীর মানসিক চাপে। তাহলে কি সেই হুমকিগুলোই শেষ পর্যন্ত তাকে মৃত্যুর দিকে ঠেলে দিল? রুমির নাম প্রথম আলোচনায় আসে শেখ হাসিনার রায়ের দিন ধানমন্ডি ৩২ নম্বরে ঘটে যাওয়া একটি ঘটনার পর। সেদিন জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে এক নারীকে মারধর করেন রুমি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ওই স্লোগান দেওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে ওই নারীকে মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার পর থেকেই জান্নাত আরা রুমি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ধারাবাহিক হুমকি ধামকির শিকার হতে থাকেন বলে জানা গেছে। এই নিয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, কিভাবে লিখব বুঝছি না, আমার হাত কাঁপছে। তিনি দাবি করেন ধানমন্ডির ওই ঘটনার পর গত ১ মাস ধরে রুমি আওয়ামী লীগের অনুসারীদের সাইবার বুলিং, হত্যা ও ধর্ষণের হুমকিতে অতিষ্ঠ ছিলেন। তবে কারোর কল্পনাতেও ছিল না বুলিং এর মাত্রা এত তীব্র যে সে আত্মহননের পথ বেছে নেবে। প্রশাসনের কাছে বারবার নিরাপত্তা চেয়েও কোনো কার্যকর সহায়তা পায়নি রুমি। তারেক রেজা আরো বলেন, এটাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই, এটা খুন। যারা আমার বোনের জীবনকে তছনছ করে দিয়েছে তাদের জীবন আমরা শান্তিতে কাটাতে দেব না। আমার বোনের রক্তের শপথ। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর আগে করা জিডি এবং ধারাবাহিক হুমকির অভিযোগ সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এটি কি নিছক আত্মহত্যা নাকি দীর্ঘদিনের হুমকির ফল? ফারিন রহমান প্রীতি, এনপিবি।